আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো গুগলের তিনটা ট্রিক্স, যে তিনটা ট্রিক্স জানলে আপনারা সবাই সত্যি অবাক হয়ে যাবেন। প্রথম নম্বর যে টিপস, এখন অনেকগুলো সংখ্যা আছে, যে সংখ্যাগুলো আমরা কথায় বা ওয়ার্ডে রূপান্তরিত করতে আমরা বিপদে পড়ে যাই। সমস্যা নাই, গুগল আছে তো। আপনারা গুগলে গিয়ে আপনি সেই নাম্বারগুলো লেখার পরে আপনারা সামনে সমান সমান দেবেন, সমান সমান দেওয়ার পরে জাস্ট ইংলিশ লিখে দেবেন, তারপর নিচে দেখতে পারবেন কথায় বা ওয়ার্ডে লেখাটা চলে আসছে। এবার দেখাবো আমি দুই নম্বর টিপসটা হলো, আমরা কি করি, অনেকে আমরা গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করি, ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে চাই, বাট আমরা যেই ইমেজগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করি সেগুলোতে ব্যাকগ্রাউন্ড, কিন্তু সেই ইমেজে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। সমস্যা নাই, আপনারা এভাবে করে গুগলে সার্চ করবেন। আপনি গুগলে গিয়ে আপনাদের পছন্দের ইমেজ লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনি নিচে দিকে ইমেজ সিলেক্ট করে দেবেন, তারপরে ডান দিকে আপনার টুলসে ক্লিক করে দেবেন, দেন ইমেজের নিচে কালার অপশন একটা ক্লিক করে দেবেন। কালার অপশনে ক্লিক করার পরে পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট, জাস্ট সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি এখান থেকে যে ইমেজগুলো এখন ডাউনলোড করবেন সবগুলোই ব্যাকগ্রাউন্ড ছাড়া। লাস্ট ইম্পর্ট্যান্ট 3 নম্বর টিপসটা আমি দেখাবো, যেটা সত্যি আপনাদের অনেক কাজে লাগবে। যেমন আমরা কি করি, আমরা অনেকে আছি দেয়ালে পোস্টার লাগাতে চাই, দেয়ালে অনেক কিছু লাগাতে চাই, তো লাগানোর সময় দেখা হলো যে সেগুলো মানে এলোমেলো হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়, সোজা হয় না। সমস্যা নাই, গুগল আছে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বাবল লেভেল লিখে সার্চ করার পরে আপনার সামনে এটা চলে আসবে। তারপর আপনি মোবাইলটা, আপনাদের যেই পোস্টাল বা যে ব্যানারটা লাগাবেন সেটার উপরে মোবাইলটা রেখে দেবেন, দেন একদম সোজা করে লাগাতে পারবেন। এই 3টি ট্রিক্সের মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেস্ট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।